কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার চারপাশের পৃথিবীটা যেন বদলে গেছে। কোথাও মাটি ফেটে চৌচির, কোথাও নদী উপচে শহর গিলে খাচ্ছে, কোথাও আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হাজার হাজার একর বনভূমি। বাজারে খাবারের দাম হঠাৎ বেড়ে গেছে, পানির জন্য শুরু হয়েছে হাহাকার। প্রশ্ন হলো, এমন পরিস্থিতির পেছনে কি কোনো যুদ্ধ আছে, কোনো রাজনৈতিক সংঘাত আছে, নাকি এর পেছনে কাজ করছে আরও বড়, আরও শক্তিশালী এক অদৃশ্য শক্তি? বিজ্ঞানীরা বলছেন সেই শক্তির নাম এল নিনো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলবায়ুগত এই ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব আবহাওয়া সংস্থা পর্যন্ত একের পর এক সতর্ক বার্তা দিচ্ছে। কারণ সমুদ্রের তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন পৃথিবী খুব দ্রুত আরেকটি বড় জলবায়ু অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছে। সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, বায়ুমণ্ডলে জমা হচ্ছে অতিরিক্ত তাপ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে চরম আবহাওয়ার ঘটনা। কোথাও দীর্ঘ খরা, কোথাও তীব্র দাবানল, কোথাও অস্বাভাবিক বৃষ্টিপাত এবং ভয়াবহ বন্যা। কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে ফসল, বাড়ছে খাদ্য ও পানির সংকটের আশঙ্কা। আর এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে একটি নাম, এল নিনো। জাতিসংঘ ইতোমধ্যে বিষয়টিকে জরুরি জলবায়ু সতর্কতা হিসেবে গুরুত্ব দিয়েছে। কারণ ইতিহাসের দিকে তাকালেই দেখা যায় এল নিনো শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, এটি অনেক সময় মানব সভ্যতার জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ উদাহরণগুলোর একটি দেখা যায় 1877 থেকে 1878 সালের সময়কালে। সেই সময় শক্তিশালী এল নিনোর প্রভাবে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সৃষ্টি হয় মারাত্মক খরা। কৃষি জমি শুকিয়ে যায়, পানির উৎস হারিয়ে যেতে থাকে, খাদ্য উৎপাদন কমে আসে। ধীরে ধীরে শুরু হয় ভয়াবহ দুর্ভিক্ষ। বিভিন্ন গবেষণা অনুযায়ী সেই বিপর্যয়ে প্রাণ হারায় প্রায় 5 কোটি মানুষ। এখন উদ্বেগের বিষয় হলো, সেই একই ধরনের জলবায়ুগত ঘটনা আবারও ফিরে আসছে। তবে এবার পৃথিবীর অবস্থা আগের মতো নয়। বর্তমান বিশ্ব আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উষ্ণ। বিশেষজ্ঞরা বলছেন আজকের পৃথিবীতে যদি শক্তিশালী এল নিনো আঘাত হানে তাহলে তার প্রভাব অতীতের অনেক ঘটনার চেয়েও ভয়াবহ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এল নিনো আসলে কি? সাধারণভাবে প্রশান্ত মহাসাগরের পানি ও বায়ু প্রবাহ একটি নির্দিষ্ট ভারসাম্যের মধ্যে কাজ করে। কিন্তু এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। দেখতে এটি হয়তো সামান্য পরিবর্তন মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর প্রভাব ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। কারণ সমুদ্র শুধু বিশাল জলরাশি নয়, এটি পৃথিবীর আবহাওয়া ব্যবস্থার অন্যতম প্রধান নিয়ন্ত্রক। সমুদ্রের তাপমাত্রা বদলালে বাতাসের প্রবাহ বদলে যায়, পরিবর্তিত হয় বৃষ্টিপাতের ধরন, এমনকি ঋতুর স্বাভাবিক আচরণও। ফলাফল হিসেবে পৃথিবীর এক প্রান্তে দেখা দেয় দীর্ঘস্থায়ী খরা, আর অন্য প্রান্তে শুরু হয় অতিবৃষ্টি ও বন্যা। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে জুন থেকে আগস্টের মধ্যে এল নিনো সক্রিয় হবার সম্ভাবনা অত্যন্ত বেশি। বছরের শেষ দিকে এটি আরও শক্তিশালী রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ বিষয়টি এখন আর কেবল সম্ভাবনার পর্যায়ে নেই, বরং বিজ্ঞানীরা মনে করছেন বিশ্ব দ্রুত আরেকটি বড় জলবায়ু চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিহাসও একই সতর্ক বার্তা দেয়। 1982 থেকে 1983 সালের এল নিনোকে আধুনিক ইতিহাসের অন্যতম বিধ্বংসী জলবায়ুগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। সে সময় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি বেড়ে যায়। এর ফলে বিশ্বের বহু অঞ্চলে ব্যাপক খরা, বন্যা এবং খাদ্য সংকট দেখা দেয়। এরপর আসে 1997 থেকে 1998 সালের সুপার এল নিনো। এটিকে অনেকে শতাব্দীর অন্যতম ভয়াবহ জলবায়ু বিপর্যয় বলে থাকেন। পেরু ও ইকুয়েডরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। সোমালিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণ হারায় হাজারো মানুষ। ইন্দোনেশিয়ায় শুরু হয় ব্যাপক দাবানল, যার ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায়। শুধু তাই নয়, বিশ্বের প্রায় 16% প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক গবেষণা বলছে সেই একক এল নিনো পূর্বেই বিশ্বজুড়ে প্রায় 23,000 মানুষের মৃত্যু হয়েছিল। অর্থাৎ এল নিনো কেবল আবহাওয়ার ঘটনা নয়, এটি অনেক সময় বৈশ্বিক অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতিকে গভীরভাবে প্রভাবিত করে। আর এবার উদ্বেগ আরও বেশি, কারণ পৃথিবী বর্তমানে একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও ভূ রাজনৈতিক উত্তেজনা চলছে। জ্বালানি বাজারে অস্থিরতা রয়েছে। অনেক দেশে মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। খাদ্যপণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় যদি বড় মাত্রার জলবায়ু বিপর্যয় শুরু হয়, তাহলে সবচেয়ে বড় চাপ পড়বে সাধারণ মানুষের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কোথাও দীর্ঘমেয়াদী খরা তৈরি হবে, আবার কোথাও অতিবৃষ্টিতে ফসল নষ্ট হবে। ফলে খাদ্য সরবরাহ কমে যেতে পারে এবং বৈশ্বিক বাজারে দাম আরও বেড়ে যেতে পারে। কিন্তু ঝুঁকি শুধু খাদ্য বা পানির মধ্যে সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীরা সতর্ক করছেন, তীব্র তাপদাহ এবং অস্বাভাবিক আবহাওয়ার কারণে মশাবাহিত রোগের বিস্তারও বাড়তে পারে। কারণ উষ্ণ ও আর্দ্র পরিবেশ রোগবাহক পোকামাকড়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। অর্থাৎ এটি ধীরে ধীরে এমন এক সংকটের রূপ নিতে পারে যা মানুষের জীবনের মৌলিক চাহিদাগুলোকেও হুমকির মুখে ফেলবে। জাতিসংঘের মতে বিষয়টিকে শুধু আবহাওয়ার পরিবর্তন হিসেবে দেখলে ভুল হবে, কারণ এর প্রভাব সীমান্ত মানে না। এক দেশে খরা দেখা দিলে বৈশ্বিক খাদ্য বাজারে প্রভাব পড়বে, অন্য দেশে বন্যা হলে ক্ষতিগ্রস্ত হবে সরবরাহ ব্যবস্থা, কোথাও দাবানল শুরু হলে তার ধোঁয়া ছড়িয়ে পড়তে পারে হাজার কিলোমিটার দূর পর্যন্ত। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের গভীরে শুরু হওয়া একটি পরিবর্তন শেষ পর্যন্ত পুরো বিশ্বের অর্থনীতি, খাদ্য ব্যবস্থা এবং জনজীবনে প্রভাব ফেলতে পারে। এখন বিজ্ঞানীদের দৃষ্টি আগামী কয়েক মাসের দিকে, কারণ সমুদ্রের তাপমাত্রা যেভাবে বাড়ছে এবং আবহাওয়ার ধরন যেভাবে পরিবর্তিত হচ্ছে, তাতে আশঙ্কা করা হচ্ছে সামনে এমন এক সময় আসতে পারে যখন শুধু ঋতুই বদলাবে না, বদলে যেতে পারে মানুষের জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া একবার শক্তিশালী হয়ে উঠলে মানুষের নিয়ন্ত্রণ করার ক্ষমতা খুবই সীমিত। এটি কোনো রাজনৈতিক সংকট নয় যা আলোচনার মাধ্যমে থামানো যাবে। এটি কোনো সামরিক সংঘাতও নয় যা চুক্তির মাধ্যমে বন্ধ করা সম্ভব। এটি প্রকৃতির এক শক্তিশালী বাস্তবতা। আর ইতিহাস বারবার দেখিয়েছে, পৃথিবীর অনেক বড় বিপর্যয়ের আগে সবকিছুই স্বাভাবিক মনে হয়েছিল। আজও পৃথিবী অনেকটাই স্বাভাবিক দেখাচ্ছে। মানুষ কাজ করছে, শহর চলছে, বাজার বসছে, কিন্তু বিজ্ঞানীদের সতর্কবার্তা বলছে সেই স্বাভাবিকতার আড়ালেই তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। একটি পৃথিবী যা আগের চেয়ে বেশি উত্তপ্ত, একটি পৃথিবী যা আগের চেয়ে বেশি অস্থিতিশীল, একটি পৃথিবী যা আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এবং তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এল নিনো আসবে কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো, যদি এটি তার পূর্ণ শক্তি নিয়ে আসে, তাহলে বিশ্বের কত দেশ সেই আঘাত মোকাবেলার জন্য প্রস্তুত। কারণ বিজ্ঞানীরা যে সতর্ক বার্তা দিচ্ছেন, অনেকের মতে সেটি কেবল ভবিষ্যতের পূর্বাভাস নয়, বরং সেটি হয়তো মানব সভ্যতার সামনে দাঁড়িয়ে থাকা এক নতুন বৈশ্বিক বাস্তবতার আগাম সংকেত।